আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, DSMS, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ঢাকা। আজকের স্বাস্থ্য বার্তায় আমাদের মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস। এই ফুসফুস নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের শরীরের ফুসফুস যদি ভালো থাকে তাহলে আমাদের শরীর ভালো থাকবে, আর যদি ফুসফুস আক্রান্ত হয় তাহলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না। ফুসফুস সাধারণত আক্রান্ত হয় বিভিন্ন কারণে: ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট এবং অ্যালকোহল জাতীয় কিছু খাবার গ্রহণ করার কারণে। এইসব খাবার খাওয়ার কারণে যদি ফুসফুস আক্রান্ত হয় তাহলে ফুসফুসের একাংশ হলুদ বর্ণ বা লাল বর্ণ ধারণ করে, এতে ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত হতে এত ঝাঁঝালো দুর্গন্ধ বের হয় যে মানুষ পাশে বসে থাকতে পারে না, এবং তার মুখ থেকে যখন কথা বের হয় তখন একটি বিশ্রী দুর্গন্ধ বের হতে থাকে। মানুষ তার সঙ্গে কথা বললে, ফুসফুসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কথা বললে তার দুর্গন্ধই ছড়ায় বেশি। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি মুখে লালা স্রাব লেগে থাকে, এই লালা স্রাব অনেকটা রক্ত মিশ্রিত দুর্গন্ধ অথবা শ্লেষ্মা জাতীয়, আটালো জাতীয় শীষের মতো মুখ থেকে বের হতে থাকে। সে সবসময় কাশতে থাকে, কিন্তু কাশির সহিত এক ধরনের শ্লেষ্মা বের হয়, যে শ্লেষ্মা অত্যন্ত দুর্গন্ধ। আর এই ফুসফুস আক্রান্ত হলে আমাদের শরীরের রক্তহীনতা দেখা দেয়, এমনকি শরীর এত দুর্বল হয়ে পড়ে যে শরীর যেন চলেই না। তা আসুন আমরা এই ফুসফুস আক্রান্ত হলে ডাক্তারের নিকট শরণাপন্ন হয়ে চিকিৎসা করি। এবং আমাদের হোমিওপ্যাথিতে কিছু ঔষধ রয়েছে, যেমন আর্সেনিক আয়োড, হাইড্রাস্টিস মাদার, নেজা, ফাইটোলক্কা, সাইলেসিয়া। এই ঔষধগুলো লক্ষণভিত্তিক একজন ভালো অভিজ্ঞ রেজিস্টার ডাক্তারের নিকট শরণাপন্ন হয়ে যদি রোগীর ডিটেলস, জীবন বৃত্তান্ত এবং তার রোগের ইতিবৃত্ত বলে ঔষধগুলো লক্ষণভিত্তিক কিছুদিন সেবন করানো যায়, তাহলে ফুসফুস আক্রান্ত বা ক্ষত হতে ইনশাল্লাহ রেহাই পাওয়া যায়।